বইছে তনু জুড়ে তরঙ্গ, তোমার আগমনে গাহি জয় গানে, ভুবনে জাগে নূতন রঙ্গ। কমল বন আলোড়ন ঘন গগন মেঘ মাঝে, পদধ্বনি বাজে। তুলিছে তারা হর্ষ ধারা নিমেষ হারা, বহে ভীষণ বেগে। আজি আনন্দ প্রভাতে জাগে, আজি আনন্দ প্রভাতে। সদানন্দ চিতে এই সঙ্গীতে সকল সংসারিতে। এসো সদানন্দ চিতে এই সঙ্গীতে সকল সংসারিতে। প্রভাতে জাগে, আজি আনন্দ প্রভাতে জাগে, আজি আনন্দ প্রভাতে জাগে, আজি আনন্দ প্রভাতে জাগে, আজি আনন্দ গোলকধামে মায়ের আরাধনা প্রথম করেছিলেন স্বয়ং শ্রীহরি। আর আমাদের এই মর্তধামে প্রথম পূজা করার বিরল সৌভাগ্যের অধিকারী হন রাজা সুরথ। তবে রাজা সুরথ এই প্রথম দুর্গাপূজা করেছিলেন বসন্তকালে। তবে দেবী মহামায়ার কিভাবে মর্তধামে তার এই বাসন্তী রূপে পূজা প্রচলিত হয়েছিল, আসুন আমরা এবার সেই কাহিনী শ্রবণ করব। মহর্ষি মার্কণ্ডেয় নিজের শিষ্য ভাণ্ডরীকে বলেন, সূর্যদেবের পুত্র সাবর্ণী, যাকে অষ্টম মনু বলা হয়, তার জন্ম বিস্তারিতভাবে বর্ণনা করছি। সেই মহা ঐশ্বর্য সম্পন্ন সূর্যপুত্র সাবর্ণী মহামায়া পরমেশ্বরীর কৃপায় যে রূপে অষ্টম মন্বন্তরের অধিপতি হয়েছিলেন, পূর্বে সহর্ষিস নামে দ্বিতীয় মনুর অধিকারের সময় তার জ্যেষ্ঠ পুত্র চৈত্র বংশজাত ছিলেন রাজা সুরথ। চৈত্রবংশীয় রাজা সুরথ ছিলেন সমগ্র পৃথিবীর অধিপতি, কিন্তু কলাবিধ্বংসী জগন্দের হস্তে পরাভূত হয়ে তিনি সকল প্রতিপত্তি হারান। রাজার দুষ্ট অমাত্যগণ তার ধনসম্পদ ও সৈন্যবাহিনী অধিকার করে। মনের দুঃখে রাজা বনে চলে যান। কিন্তু বনে এমন সময় তার সঙ্গে সমাধি নামে এক বৈশ্যের আলাপ হয়। সমাধি ছিলেন ধনী বণিক। রাজা ও বৈশ্য উভয় তখন মহর্ষি মেধসের কাছে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করেন। प्रणाम ऋषिवर।
আসন গ্রহণ করো। হে ভগবান, আমরা বড়ই দুঃখী। আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আছে। আপনি মহর্ষি, সর্বজ্ঞ। আপনিই বলুন, অমাত্যদের জন্য আমি সর্বশান্ত হয়ে নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়েছি। এই বৈশ্য নিজের অর্থলোভী স্ত্রী ও পুত্রের দ্বারা নিজের গৃহ থেকে নিষ্কাশিত হয়েছে। তাদের জন্য আমাদের মনের মধ্যে এত মমতা এবং স্নেহ কেন বর্তমান? ভগবান, আমি জানি এই স্নেহই আমাদের সমস্ত দুঃখের কারণ। দয়া করে মহর্ষি, এই স্নেহ থেকে মুক্তির উপায় বলুন। হে মহর্ষি, দয়া করে আমাদের এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় দিন। হে বৎস, ইনিই তো মহামায়া, অঘটন ঘটন পটীয়সীর শক্তি। তিনি জ্ঞানী ব্যক্তিদের চিত্তকেও আকর্ষণ করে মহাবৃত করেন। তিনি চরাচর সমগ্র জগতের সৃজনকারিণী। তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করে থাকেন। তিনি সংসার পাশ বিমোচনকারিণী। আবার তিনি সংসার বন্ধনের হেতুভূতা অবিদ্যা। কে এই দেবী মহামায়া? কিভাবে তিনি উৎপন্ন হলেন? কৃপা করে বলুন মহর্ষি, আমরা সত্যি এই দেবীর ব্যাপারে জানতে আগ্রহী। ঋষি বললেন, দেবী হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরেরও আদি, সকলের ঈশ্বরের ঈশ্বরী। পুরাণে অর্থাৎ মনুষ্যায়ন যুগের অধিকারের সময় যখন মহিষাসুর অসুরগণের রাজা ছিলেন, সেই সময় দেবগণ ও অসুরগণের মধ্যে পুরো 100 বছরের যুদ্ধ ছিল। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে পরাস্ত করে স্বর্গ থেকে বিতাড়িত করে। অমরবৃন্দ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ত্রাহিমাম ব্রহ্মদেব ত্রাহিমাম 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 ব্রহ্মদেব ত্রাহিমাম ত্রাহিমাম। কি হয়েছে, কি হয়েছে দেবগণ? আপনারা এত উদ্বিগ্ন কেন? আপনার বরে বলশালী মহিষাসুর সকল পুরুষের অবদ্ধ হয়ে আমাদের স্বর্গ থেকে নিষ্কাশন করেছে। কি? এত বড় স্পর্ধা, এত বল দর্প! দেবগণ, আপনারা শান্ত হন। এই সমূহ বিপত্তি থেকে উদ্ধারের পথ নিশ্চয়ই বেরোবে। চলো, আমরা হরিহরের শরণাপন্ন হই। মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। কি হয়েছে দেবগণ? আপনাদের এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? হে মহাদেব, আমার বরে সকল পুরুষের অবদ্ধ মহিষাসুর আজ সুর ও নরলোকে ত্রাসের কারণ হয়ে উঠেছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। হে দেবগণ, ওই দুরাচারী জানে না এই জগৎ সংসার যার কর্তৃত্বের অধীন, তিনি আদ্যাশক্তি মহাশক্তির আহ্বানে গগনে গগনে বিনাশিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে
তেজরাশি বিচ্ছুরিত হলো, ব্রহ্মা ও দেবগণের আলোক থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেবীমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি মধ্য হয়ে পরমাণুপতি দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি একতম প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে, তার নিধন হবে আমারই হস্তে, তা পূর্ব নির্ধারিত। দেব নরের দুর্গতি নাশ করবার জন্য তার আবির্ভাব বলে দেবীর নাম হলো দুর্গা। আবার ঋষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ায় এই দেবী কাত্যায়নী নামে অভিহিত হলেন। পূর্বশ্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা সাদর ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আত্মা মহাশক্তি মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। रक्ष्यांक्षि यत्र गवीशास्नागा, यत्रारयो दस्वलानि यत्र दावानलै यत्रो तथामि मध्ये, तत्र स्थिता त्वं परिपासि विश्वं। विश्वेश्वरी त्वं परिपासि विश्वं, विश्वात्मिकाधारयसीति विश्वं। विश्वेशवन्द्या भवती भवन्ति, विश्वाश्रया ये तै भक्तिनम्रा। देवी प्रसीद परिपालयनोर्भीतर नित्यं, यथा सुरवधानधुनैव सद्य। पापानि सर्वजगतांश्च समन्वयाशु, उत्पाकपाक जनितांश्च महोपसर्गान्। प्रणतानां प्रसीद त्वं देवी विश्वार्थिहारिणि, त्रैलोक्यवासिनामिध्ये लोकानां वरदा भव।